মেট গালা শুধু একটা ফ্যাশন ইভেন্ট নয়, এ যেন জগৎ জোড়া গ্ল্যামার, সাহস আর শৈল্পিক বিপ্লবের নাম, যাকে অনেকে বলেন ফ্যাশনের অস্কার। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সিঁড়ি বেয়ে নামে তারকার ঢল। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মুখগুলো সেদিন পরেন সবচেয়ে ব্যতিক্রমী পোশাক, যেগুলো শুধু চোখ ধাঁধানো নয়, একটা সময় ইতিহাস আর সংস্কৃতির গল্প বলে। 2025 সালের 5 মে বাংলাদেশ সময় ভোর 4:30 থেকে সকাল 7টা পর্যন্ত রঙিন আলোর মেলা বসেছিল সেই চিরচেনা রেড কার্পেটে। এবারের থিম ছিল সুপার ফাইন টেইলরিং ব্ল্যাক স্টাইল। থিমের ভেতরে লুকিয়ে ছিল কালো পোশাক আর কালো সংস্কৃতির 300 বছরের বিবর্তনের গল্প। এই আয়োজন ছিল এক অদ্ভুত অপূর্ব মিলন মেলা। রং, ধর্ম, জাতি পেরিয়ে তারকারা তাদের পোশাকে বললেন নিজেদের পরিচয়ের গল্প। শাহরুখ খানের রাজকীয় অভিষেক। এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 38 বছরের ক্যারিয়ারে অসংখ্য সম্মান পেয়েছেন, কিন্তু মেট গালার সিঁড়িতে এই প্রথম। আর প্রথমবারই বাজিমাত সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো সিল্ক শার্ট, প্যান্ট আর তাসমানিয়ান উলের কোট পরে এসেছিলেন তিনি। গলায় হীরা পান্নার গয়না, কে অক্ষরের লকেট, সোনার ছড়ি আর কালো সানগ্লাস। শাহরুখ যেন রাজাদের রাজা। শুধু ভারত নয়, পুরো এশিয়া যেন সেদিন একজোট হয়ে বলেছিল বাদশা তো একটাই, কিম কার্দাশিয়ান। ফ্যাশন জগতে কিম কার্দাশিয়ান মানেই চমক। এবার মেট গালায় তিনি ছিলেন ক্রোম হার্টসের পুরোপুরি চামড়ার পোশাকে। মাথা থেকে পা পর্যন্ত কালো চামড়ার লুকে তিনি যেন এক আধুনিক যোদ্ধা। তার পোশাক থিমের সাথে মিলে কালো ফ্যাশনের শক্তি এবং সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল। ভোগ ইন্ডিয়ার মতে এই লুক ছিল অপ্রতিরোধ্য ও সাহসী। জেন্ডায়া যে কোনো সময় মেট গালার হেডলাইন। এবার লুই ভুতো সাদা সিল্ক ট্র্যাকজিরো পরে 70-এর দশকের ব্ল্যাক স্টাইল ফিরিয়ে আনলেন তিনি। তার লুকে ছিল আধুনিকতা আর ইতিহাসের অপূর্ব সংমিশ্রণ। একদিকে থিমের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে সাহসী ফ্যাশনের চরম উদাহরণ। কিয়ারা আদভানি প্রথমবারের মতো মেট গালায় হাজির। কিয়ারা আদভানি গায়ে গৌরব গুপ্তার ডিজাইন করা কাঁধ খোলা কালো গাউন। বিশেষ চমক ছিল তার বেবি বাম্প। মাতৃত্বের উজ্জ্বলতা আর ফ্যাশনের দাপটে তিনি সবাইকে মুগ্ধ করলেন। রেড কার্পেটে হাসলেন, বাম্পে হাত রাখলেন, আর ফ্যাশন জগৎ তাকে করতালি দিল। দিলজিৎ দোসাঞ্জ প্রতিবারই ভাঙেন ছক। এবার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা শেরওয়ানি আর কেপ পরে রেড কার্পেটে পা রাখেন। পদ্মফুল, ময়ূর, গুরুমুখী লিপির সূচিকর্মে সাজানো পোশাকে তিনি যেন বিংশ শতাব্দীর ভারতীয় ড্যাপার স্যার ভূপিন্দর সিংহের আধুনিক রূপ। সেরেনা উইলিয়ামস টেনিস কোর্টে তিনি কিংবদন্তি। এবার মেট গালায় মনক্লেয়ারের বরফিন নীল বার্ডো গাউন পরে ফিরিয়ে আনলেন পুরনো হলিউডের ক্লাসিক গ্ল্যামার। মাতৃত্বের পর এমন উপস্থিতি দেখে দর্শক আর ফটোগ্রাফাররা মুগ্ধ। প্রিয়াঙ্কা চোপড়া এসেছিলেন স্বামী নিক জোনাসের সাথে। সাদা কালো পোলকা ডটের অর্ড সেট, বড় কালো টুপি, লাল ঠোঁট আর দীপ্তিময় হাসি। পুরনো হলিউড গ্ল্যামারের শ্রদ্ধা। ফ্যাশন বোদ্ধারা বললেন এই যুগল মেট গালার অন্যতম সেরা জুটি। অন্যান্যদের মধ্যে চ্যাপেল রোন গোলাপি রেট্রো স্যুটে সবার নজর কাড়লেন। কাইলি জেনার ফেরাগামোর আধুনিক কালো গাউনের নতুন ব্ল্যাক স্টাইলের ভাষা গড়লেন। ব্যাড বানি ঐতিহ্যবাহী পাভা টুপি আর ব্যাগে তুলে ধরলেন পুয়ের্তো রিকোর গল্প। জিজি হাদিদ মিউর সোনালী গাউনে ইতিহাসের শ্রদ্ধা আর আধুনিকতার সংমিশ্রণ। ডায়ানা রস 2003 সালের পর ফিরে এলেন মেট গালায়। ফরএভার ফ্যামিলি গাউনের সূচিকর্মে লেখা ছিল তার 5 সন্তান ও 8 নাতনির নাম। এক কথায় আবেগের বিস্ফোরণ। টিয়ানা টেলর এবং জেনিও ছিলেন ব্যতিক্রমী। জেনির কালো চামড়ার স্যাটিন জাম্পস্যুট আর মুক্তা টুপি আধুনিক আর ক্লাসিকের অনন্য মেলবন্ধন। এক কথায় মেট গালা 2025 ছিল শুধুই পোশাকের প্রদর্শনী নয়, এটি ছিল সংস্কৃতি, ইতিহাস আর পরিচয়ের এক অভূতপূর্ব মহামেলা। শাহরুখ, কিয়ারা, দিলজিৎ ভারতের প্রতিনিধিত্ব করলেন। কিম, জেন্ডায়া, সেরেনা যেন বিশ্ব ফ্যাশনের নতুন সংজ্ঞা দিলেন। এই রেড কার্পেট ছিল এক জীবন্ত ডকুমেন্টারি। প্রতিটি পোশাক ছিল অধ্যায়, প্রতিটি তারকা ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। এই রাত প্রমাণ করে দিল মেট গালা শুধু তারকাদের জন্য নয়, এটি ইতিহাসের, সংস্কৃতির, ভালোবাসা আর সাহসের উৎসব।